আসসালামু আলাইকুম সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে অতি পরিচিত একটি মাছ, অতি সুস্বাদু একটি মাছ এবং যা বাজার চাহিদা বেশি, যে মাছটি আপনারা চাইলে জীবিত অবস্থায় বাজারজাত করতে পারেন, কই মাছ সম্পর্কে। এখন বাংলাদেশে 3 ধরনের কই মাছ পাওয়া যায়: দেশি কই, ভিয়েতনামি কই, তারপর হচ্ছে থাই কই। কিন্তু বর্তমান সময়ে আসলে ভিয়েতনামি কই বা থাই কইটা বেশি চাষ হচ্ছে, কিন্তু থাই কই থেকে কিন্তু আবার ভিয়েতনামি কইটা চাষীদের কাছে বেশি পছন্দনীয়, যার ফলে হচ্ছে বাংলাদেশে ব্যাপক হারে মানে কই মাছ যারা চাষ করে তারা ম্যাক্সিমাম চাষির বাইরে কিন্তু হচ্ছে গিয়ে ভিয়েতনামি কই মাছ চাষ করতে চায়। প্রিয় দর্শক, কই মাছ চাষ করতে গেলে কিন্তু শীতকালীন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়, কারণ কই মাছের শরীর থেকে কিন্তু মিউকাস নামক একটা পিচ্ছিল পদার্থ বের হয়। এই পদার্থ যখন বের হয় এটা কিন্তু বেশি আকারে বের হতে থাকে, যার ফলে হচ্ছে গিয়ে কিন্তু আপনার পুকুরের পানিটা গাঢ় হয়ে যায় এবং এই পিচ্ছিল পদার্থ বা মিউকাস পদার্থ যেটি বের হয় সেটি কিন্তু পুকুরে একসাথে হয়ে একটা কলোনি সৃষ্টি করে, যার ফলে হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে কই মাছের শরীরে জেলি নামক যে রোগটি রয়েছে, ছত্রাক বাহিত যে রোগ, এই রোগটি হয়ে থাকে। এছাড়া কিন্তু শীতকালে কই মাছের মাথায় ক্ষতরোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা শীতকালে কীভাবে পরিচর্যা করলে আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন না বা আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন, সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দর্শক, আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সঠিক যে ঘনত্ব মজুদ রয়েছে সেই সঠিক মজুদ ঘনত্বে আপনাকে মাছ চাষ করতে হবে। আমাদের দেশে অনেক মৎস্য চাষী বাইরে কিন্তু আসলে অধিক ঘনত্বে মাছ চাষ করতে চায়, যার ফলে হচ্ছে গিয়ে লসের সম্মুখীনটা হয়। সেক্ষেত্রে আসলে যে কাজটি বেশি হয়ে থাকে সেটা হচ্ছে ধরেন আপনার যে চাষি বাইরে চাষ করতেছে তার পাশের লোক হচ্ছে অধিক ঘনত্বে মাছ চাষ করতেছে, তার ক্ষেত্রে গিয়ে দেখেন হয়তো এয়ারেটর রয়েছে বা পানি বের করার ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে তারা অধিক মাছ চাষ করতেছে বা অভিজ্ঞতা সম্পন্ন। সে তার দেখা দিয়ে কিন্তু অনেক মৎস্যচাষী বাইরে এভাবেই আসলে মানে প্রবণতা হয়ে সেক্ষেত্রে তারা অভিজ্ঞ মাছ চাষিদের মতো তারা মাছ চাষ করতে চায়, যেক্ষেত্রে হচ্ছে তারা একটা সময় লসের সম্মুখীন হয়। সেক্ষেত্রে আপনি নতুন চাষি হলে অবশ্যই আপনাকে সঠিক ঘনত্ব মেনে তারপরে অবশ্যই মাছ চাষ করতে হবে। আর প্রিয় দর্শক, আপনার পুকুরে যদি কই মাছ চাষের ক্ষেত্রে যদি মজুদ ঘনত্ব যদি 600-র বেশি হয়ে থাকে প্রতি শতাংশে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, প্রতি 15 দিন অন্তর অন্তর আপনাকে পুকুরে পানি বের করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার পুকুরে যে 25% পানি সেটা আপনাকে অবশ্যই বের করে দিতে হবে, তারপর সে 25% পানি আপনাকে যোগ করতে হবে। আর পানি বের করার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রতি শতাংশে সঠিক ঘনত্বে মানে সঠিক নিয়মে সেটা হচ্ছে আমরা চুন, জীবাণুনাশক এবং লবণ প্রয়োগ করবেন। আর আপনার যে পুকুরে হচ্ছে গিয়ে কই মাছ থাকবে সেই পুকুরে পানি গভীরতা মিনিমাম 4.5 থেকে 5 ফিট রাখতে হবে যদি আপনি শীতকালীন সময় কই মাছ চাষ করতে চান। আর কই মাছ চাষ করতে গেলে আপনি যে মাছ চাষ করেন না কেন, শীতকালে কিন্তু পানির একটু বাড়ির তো ভাব চলে আসে, যেক্ষেত্রে সেখানে মাছটা আসলে সঠিকভাবে খাদ্য খেতে চায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন, একদম সঠিক একদম সহজ নিয়ম, আমরা এর আগে অনেক ভিডিওতে বলেছি, হচ্ছে আপনি যে পুকুরে মাছটা খাদ্য দেবেন সেই পুকুরে পানিটা একটু আন্দোলিত করার চেষ্টা করবেন। আন্দোলিত করার চেষ্টা করলে কিন্তু পানি নিচের পানির উপরে আসে, উপরে পানি নিচে আসে, যার ফলে হচ্ছে পানি একটু মানে ঘনত্ব ভাবটা কেটে যায়। সেক্ষেত্রে আমরা তখন খাদ্য দেবেন। এবং খাদ্য দেওয়ার যে ব্যাপারটি, কই মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ভাসমান খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে এবং যে খাদ্যটা দেবেন সেই খাদ্যের জন্য 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য হয়, সেটা আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে। তারপর হচ্ছে যে আপনার ধরেন আমরা স্বাভাবিক যে নিয়ম বডি ওয়েটে যে মনে করেন 2%, 3%, 5%, এটা যদি হিসাব করে যদি আপনার মানে প্রতিদিন 5 কেজি খাবার দেওয়ার প্রয়োজন লাগে, সেক্ষেত্রে আপনি প্রথমে 5 কেজি খাবার দেবেন। সেক্ষেত্রে আপনি ধাপে ধাপে খাবারটা দিবেন। প্রথম 1.5 কেজি দিলেন, তারপর 1 কেজি দিলেন, তারপর 2 কেজি দিলেন। এবার মিলিয়ে যদি আপনার মনে হয় যে 3 কেজি খাওয়ার পরে মাছ খাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার আর খাবার দেওয়ার দরকার নেই। কারণ অতিরিক্ত খাবার দিলে যেহেতু আপনার খাদ্যের অপচয় হবে, পুকুরের তলায় একটা গ্যাসের সৃষ্টি হবে, যে আপনার মাছে বিভিন্ন রোগের সমস্যার সম্মুখীন হতে পারে। প্রিয় এছাড়া কই মাছে কিন্তু শীতকালে মাথায় ক্ষতরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনার যদি এই মানে উপরে যে ট্রিটমেন্টগুলো বলেছি এইভাবে যদি আপনার চাষ করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই লাভের সম্মুখীন হবেন বা ক্ষতরোগ থেকে আপনার মাছ মুক্তি পাবে। আর পরবর্তী যে কারণটা সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে কই মাছের শরীরে যদি অতিরিক্ত মিউকাস বা পিচ্ছিল পদার্থ বের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কই মাছ একক চাষ করতে হবে। দেখেন বাংলাদেশে যতগুলো মাছ একক চাষ করে লাভবান হওয়া যায়, তার মধ্যে কই মাছ অন্যতম। কই মাছ আপনি একক মাছ চাষ করলেই আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। তবে হ্যাঁ, যদি আপনার পুকুরে প্লান্টনের আধিক্য দেখা যায়, সেক্ষেত্রে আপনি চাইলে প্রতি শতাংশে 2 পিস বা 3 পিস হারে আপনারা সিলভার কাপ যে মাছ রয়েছে সেটা আপনারা দিতে পারেন। আর এছাড়া কিন্তু আপনাকে কই মাছ চাষ করতে গেলে কিন্তু আপনার কোনোভাবেই কোনো ধরনের রাসায়নিক সার বা জৈব সার আপনারা প্রয়োগ করতে পারবেন না শীতকালে। এটা আপনাকে অবশ্যই মাথায় রেখে আপনাকে কই মাছ চাষ করতে হবে। আর কই মাছ চাষের যে ব্যাপারটি রয়েছে, যে এখন যে বর্তমান সময় রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিছুদিন পরে হয়তো নতুন পোনা পাবেন। তবে এই ক্ষেত্রে আপনারা কোনোভাবেই পুরাতন পোনা কই মাছের ক্ষেত্রে আপনারা সংগ্রহ করে ছাড়বেন না। কারণ পুরাতন পোনা সংগ্রহ করে ছাড়বেন এই জন্যই, কারণ পুরাতন পোনার ওই যে মাছটা যে খামারের কাছ থেকে নেবেন বা ওই খামারে যদি আপনার মাছটাকে চাপে রাখে, সেক্ষেত্রে কিন্তু মাছটা বয়স অনেক হয়তো 2 মাস 3 মাস হয়ে যেতে পারে, কিন্তু মাছের গ্রোথ ওইভাবে আসবে না, কারণ চাপে থাকলে কিন্তু মাছের গ্রোথটা কম আসে। সেক্ষেত্রে কিন্তু আপনার ধরেন ওই 1000 লাইনে আছে বা 1500 লাইনে আছে, সেটা আপনি নিয়ে যাওয়ার পরে আপনি 2 মাস বা 3 মাস পরে কিন্তু আপনার পুকুরে ওই মাছের পেটে বাচ্চা চলে আসবে বা ডিম চলে আসবে, যার ফলে আপনার মাছের গ্রোথটা আসবে না। তাই আপনাকে অবশ্যই নতুন মাছটাই দিয়ে আপনি কই মাছ চাষ করবেন, কোনোভাবে পুরাতন মাছ নিয়ে আপনি কই মাছ চাষ করবেন না।
আর এখন কোনোভাবে কই মাছ দেওয়ার দরকার নেই। আর কিছুদিন পরে কই মাছের নতুন পোনা আসবে, সেই পোনা নিয়ে আপনারা মাছ চাষ করতে পারেন। আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। আর যারা গুণগত মানসম্পন্ন মাছের পোনা নিয়ে চিন্তিত রয়েছেন, তাদের জন্য আমরা বাইবে হ্যাসি নাসির পরিবার তো আছি আপনাদের পাশে। আপনারা চাইলে আমাদের কাছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমরা প্রিয় দর্শক দেশি কই মাছ বা থাই কই মাছ উৎপাদন করি না, আমরা শুধু ভিয়েতনামি কই মাছের পোনাটা উৎপাদন করি। আপনারা শুধু আমাদের কাছে ভিয়েতনামি কই মাছের পোনাটা পেয়ে যাবেন। আর এছাড়াও মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে। আমরা 24 ঘন্টা আপনাদের সেবা দিতে প্রস্তুত। আর আমরা শুধু প্রিয় দর্শক মাছ বিক্রি করি না, আমরা বিক্রিগত সেবা দিয়ে থাকি। চাষিদের ভালো রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই চাষিদের ভালো রাখার জন্য যা যা প্রয়োজন আমরা সকল কিছু করার চেষ্টা করি। সম্মানিত দর্শক, আপনাদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ আয়ু কামনা করছি। আজকে ভিডিওতে দীর্ঘায়িত করছি না, আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।